আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের তো আশপাশে সব মুসলিম ছিল, খ্রিস্টান হইলেন কেন? আপনাদের তো মুসলমান হওয়ার কথা ছিল। তো উত্তর দিয়েছে, আপনারা তো আমাদের কাছে আসেন নাই, খ্রিস্টানরা আমাদের কাছে আসছে। আর উত্তর দিয়েছে যে আপনারা আমাদের উপর জুলুম করেছেন। আপনারা আমরা পাহাড় থেকে যখন নাকি সমতলে যেতাম, আমাদের ধান টান কিছু বিক্রি করতে আমাদেরকে অর্ধেক দাম দিয়ে আপনারা আমাদেরকে তাড়িয়ে দিতেন। আমাদের বিয়েদেরকে বিবাহ করে আমাদের সম্পদ নিয়ে আপনারা তাদেরকে তাড়িয়ে দিতেন, আর তারা আমাদেরকে কোলে নিয়েছে। ভাই, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ পাক বলেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি জিজ্ঞাসা করবই। আল্লাহ পাক কাল কিয়ামত দিবসে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলে কি দাওনি? অমুসলিমদেরকে জিজ্ঞাসা করবে, এই মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দিয়েছিল কি দেয়নি? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া ফরজে কিফায়া। আমরা মিষ্টি খাওয়া সুন্নতকে যে পরিমাণ গুরুত্ব দেই, আমরা সাধারণ সব সুন্নত গুরুত্বপূর্ণ যে গুরুত্ব দেই, দাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজে কিফায়ার বিধানকে এর সমপরিমাণ গুরুত্ব আমরা দেই না। আমাদের ইমাম সাহেব এক সপ্তাহ যদি টুপি পাঞ্জাবি ছাড়া ইমামতি করে, ইমামতি থাকবে? কি বলেন? আপনাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, কেন্দ্রীয় মসজিদ না, ইমাম সাহেব এক সপ্তাহ টুপি আর পাঞ্জাবি ছাড়া গেঞ্জি আর লুঙ্গি পরে ইমামতি করবে, ইমামতি থাকবে? কেন থাকবে না? অপরাধ কি? হ্যাঁ, সুন্নত তরক করা কারণে ইমাম সাহেবের ইমামতি শেষ। আর আমি ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লি সাহেব, কমিটির সাহেব, সব সাহেব মিলা একটা ফরজে কিফায়াত তরক করছি। কিফায়া হোক আর আইন হোক, হুকুমটা কিন্তু ফরজ। আমি যে ফরজ তরক করছি সে অনুভূতি কি আমার মধ্যে আছে? আল্লাহ পাক আমাদেরকে, এই মানুষ জাহান্নামে যাবে এদেরকে বাঁচো। নবীওয়ালা ফিকির, নবীজি অস্থির ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা, সবসময় উম্মতের ফিকির করতেন। আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাক, আপনার জীবনটা শেষ করে দেবেন ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আযাবা। এই জন্য মানুষগুলি জাহান্নামে যাচ্ছে, এই লোকগুলিকে জাহান্নাম থেকে বাঁচানোর আমার আপনার দায়িত্ব। আর কোনো নবী আসবেন না, রাসূল আসবেন না, আমাদেরই দায়িত্ব। এই জন্য দায়িত্ব পালন করার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি কর্তৃপক্ষের, ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন সবক শোনানোর জন্য। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের নারী মর্যাদা বিষয়ক আজকের মেহমান হযরত মাওলানা আব্দুল্লাহ আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض. صدق الله مولانا العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم جهادكن الحج أو كما قال النبي صلى الله عليه وسلم. সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেত্রকোনার এই কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই ইলমি ফিকহি সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে মাহফিল, সেমিনার, মাইকের মানুষ নই। আমি লেখালেখির মানুষ,
কলম কালি দোয়াতের মানুষ, কিন্তু যেহেতু হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া রব্বুল একটা কলম দিয়েছেন, অন্তর দিয়েছেন, যে অন্তরের মাঝে তিনি মুসলমান বিভিন্ন মুশকিলাত নিয়ে চিন্তা ভাবনা করেন, ভাবেন, দরদ লালন করেন। তিনি আমাদের কয়েকজনকে ডাকছেন, ডেকে বললেন, ভাই আপনারা ঢাকায় বসবাস করেন, কেউ মসজিদে আছেন, কেউ মাদ্রাসায় আছেন, কেউ সাংবাদিকতার মধ্যে আছেন, কিন্তু সারা দেশের অবস্থা খুব খারাপ। কোথাও কাদিয়ানি ফিতনা, কোথাও লা মাযহাবি ফিতনা, কোথাও ইরতিদাদের ফিতনা, কোথাও এনজিওদের ফিতনা, কোথাও নারী অধিকারের ফিতনা। এই বিভিন্ন ফিতনায় মুসলিম উম্মাহকে এমন ভাবে গ্রাস করে আছে যে আজকে এমন অবস্থা হয়েছে, এরা তো মুসলমানের ঘরে জন্ম করা মুসলমান, কিন্তু কারো ইমানের ঠিক নাই, কারো আকীদার ঠিক নাই, কারো আমলের ঠিক নাই। এজন্য